আজকে আমার ঘরের স্পেশাল নাস্তা হচ্ছে কিমা আলুর লেয়ার পরোটা। খুবই সহজ বানানো। তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি। একটা ফ্রাই প্যানের মধ্যে কত সেভেন তেল লই একটা পেঁয়াজটা কুচি কুচি করি, একটু বেশি কুচি করবেন, সেটাতে কাটিয়ে লইছি, একটু বড় পেঁয়াজ লইছি। আর চেষ্টা করবেন অবশ্যই কুচি কুচি করি কাটিয়ে লইতে, বেশি বড় রাখিয়েন না। এখন পেঁয়াজটার 1 মিনিটের মতো নাড়ি সারি এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিছি। আর এখানে দিয়ে দেবো আধা চামচ ধনিয়া জিরার গুঁড়া আর অল্প কদ্দুর 1/4 চা চামচের মতো হচ্ছে গরম মশলা গুঁড়া আর স্বাদ মতো লবণ। কিমা রান্নার সময় অবশ্যই অবশ্যই মনে রাখবেন লবণের পরিমাণটা প্রথমে কম দেবেন। আসলে কি জানেন, কিমা দেখতে অনেক লাগে, আসলে কিন্তু মাংসের যখন টুকরা থাকে সেগুলো কিন্তু কম থাকে। আমি এরকম বহুতবার ধরা খাইছি, অনেক ভাবি লবণ দিছি, এমন হয়েছে যে এটা মুখে দেওয়া যায় না। তো কিমা রান্নার সময় অবশ্যই প্রথমে লবণ কম দিবেন। আর হলুদের গুঁড়া এখানেই দিয়ে দিবেন। আমি কিন্তু ভুল করি পরে দিছি, আমি ভুলে গেছিলাম। হলুদের গুঁড়া দিলে রংটা দেখতে সুন্দর লাগে, আর হলুদের গুঁড়া ছাড়া কেমন জানি মরা মরা লাগে। আচ্ছা, এখন পানি কদ্দু দিয়ে এই মশলাটা ভালোভাবে কষাইলই এখানে আমি মুরগির কিমা দিয়ে দিব। আমি আজকে এখানে মুরগির কিমা ব্যবহার করছি। আপনারা চাইলে খাসি গরু যে কোনো কিমা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্লেন্ডারে ব্লেন্ড করে লইতে পারেন মুরগির বুকের টুকরাটা, অথবা ফাটায় ফিসি লইতে পারেন, অথবা ছুরি দিয়ে কাশি লইতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা। এখন এখানে কিমা কিন্তু সিদ্ধ হওয়ার লেগে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। মুরগির কিমা তো সিদ্ধ হইতে বেশি টাইম লাগতো না। এখন পানি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢাকি ভালো করে সিদ্ধ করে লমো। বাচ্চারা খাইবো, ঘরের মানুষজন খাইবো, এটা কিন্তু স্বাস্থ্যের একটা ব্যাপার আছে, তো ভালোভাবে জানে সিদ্ধ হয়। তো পানি টানি গেছে, কিমা কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে কি দিব, কালকে রাতে আলু ভর্তা বানাইছিলাম, কতদিন রয়ে গেছে। এই আলু ভর্তা যে রয়ে গেছে এলে উলে আর মাথা তাইছে আজ কিমা পরোটা বানাই। এখন আলু ভর্তা এখানটা কিরকম জানে নিয়ানো দিয়ে দিই। আলু ভর্তা আমরা ব্যাকে করতে পারি, কেন এই আলু ভর্তা এখানে দিই এখন কিমার সাথে একেবারে সুন্দর করি মিশিয়ে লাইম। আমাকে বাসায় অনেক সময় অনেক কিছু বানায় বেশি রয়ে যায়, তখন আমরা চিন্তা করি এখানটা কী করবো। এই যে আমি একটা জিনিস বানাই লাইলাম, এখন সুন্দর করে আলু রে কিমার লগে মিশিয়ে লাইছি, সুন্দর করে এটা মিশিয়ে গেছে। আর ধনিয়া পাতা দিয়ে এটা কিন্তু আর নামালাম, দেখেন আর কিন্তু সুন্দর করে সব কিছু মিশানো হয়ে গেছে। পরোটা বানানিলাই ডো বানান লাগবো। ডো বানানি কিন্তু আমরা ব্যাকে হারি, পরোটার ডো ফাড়ি, রুটির ডো ফাড়ি। এখানে আমি আমার প্রয়োজন মাফিক ময়দা লইছি, কদ্দু সয়াবিন তেল আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি। আগে লবণ তেল যে দিছি এটারে ময়দার লগে বালা করে আদি মিশাই লইছি। মিশাইলে আমি অল্প অল্প করি একবারই হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচা পানি দিও, মানে একদম ঠান্ডা পানি দিয়েও এটা বানাইতে পারেন, সেটা আপনাকে ইচ্ছা। আমি একেবারে কুসুম গরম পানি দিছি, দিয়ে এটারে সুন্দর করে মাখি জাকি একটা ডো তৈরি করে রয়েছি। এই ডোটারে আমি 1 ঘন্টা রেস্টে রাখুন। এখন 1 ঘন্টা পরে এখানে আমি গোল্লা গোল্লা করেই লইছি। সাইজটা আপনারা চোখের আন্দাজে বুঝি নেবেন কীভাবে লইছি। এভাবে আমি প্রথমে 2টা রুটি বানাইলাম আমনে করে। আমি আগে দেখাইলো যে কেমনে বানাই, পরে আমার যে গুণা আরও রয়েছে এগুলো আমি পরে বানাই, আগে আমনে করে দেখাইলো পরিমাণটা। 2টা রুটি আমরা যখন খান তখন আপনি বুঝে বানাইলো এখন কি মাছ আছে আলু আছে, তেল লেগা একটু বেশি পরিমাণে দিবেন। বেশি পরিমাণ দিয়ে একেবারে চাই দিব, একটু বেশি পরিমাণে সমানে বিছাই দিবেন। বিছাই দিয়ে রুটি আরেকটা দিয়ে দিবেন উপর দিয়ে। আমনে করে আমি আগেই বলছি যে রুটি আমি দুগা বানাইছি, উপর দিয়ে রুটি দিই কেমনে করছি এটা কিন্তু আপনারা দেখেই বুঝি নেবেন। এখন রুটির মতো করে এটারে বেলি লইম, যতটা পাতলা সম্ভব ওইভাবে বেলবেন, মোটা যেন না থাকে, কারণ এটার আরও কাম আছে। মোটা হলে কিন্তু তখন খালি খাইবেন আর আডার গোল্লা লাগবো, ভিতরে যে কিমা বা কিছু সেটা কিন্তু বুঝবেন না। এর লাগে একেবারে যদ্দূর পাতলা পারেন করবেন। আর আপনারা চিন্তাই করবেন না যে বেলার সময় বলি আপনাকে কিমা এটা বাইরে যাবেন না। দুগা রুটি যেহেতু দিছে এটা কিমা বাইর হওয়ার কোনো চান্সে নেই। এখন একটা ছুরি দিয়ে দেখেন কীভাবে কাটি লইতে আসি। আমি এটারে সাইড টুকরাই করবো, এর থেকে বেশি কিন্তু করবো না। এখন কর্নারের যেটা আছে সেইটাতে প্রথমে আমি রোল শুরু করব। অবশ্যই কর্নারেরটা দিয়ে প্রথমে রোল শুরু করবেন, তখন ওইটা যখন শেষ হয়ে যাবে তো পরেরটা দিয়ে আবার আরেকটা রোল করবেন। এভাবে আমি মোট 2টা পরোটা বানাবো একটা এই 2টা রুটি দিয়ে। দেখেন একটা রোল আমার হয়ে গেছে, আমি দেখেন আবারও আরেকটা রোল করতেছি। সাইডেরটা দিয়ে প্রথমে শুরু করছি, তারপরে পাশেরটা দিছি। তো আমার দুগা কিন্তু পরোটা হয়ে গেছে। এখন এটারে সাবি রুটি যেমন আমগো গোল্লা হয় সেরকমভাবে করিল এটাকে আমি এখন ময়দা দিয়ে একটু বেলিলাম। বেলার সময় খেয়াল রাখবেন, যেহেতু এইটা আপনার লেয়ার পরোটা, তো দেখেন আলু কদ্দুর দেখা যাইতেছে, যেখানে আলু দেখা যাইতেছে সেখানে কিন্তু একটু ময়দার গুঁড়া দিয়ে দিবেন, তাহলেই কিন্তু আর কোনো সমস্যা নেই। আর এই আটা ভুল করছি, এই যে আলু গাইন বা আলুর কিমা গাইন কিন্তু বাইরেও যাইতো না বা কিচ্ছু হইতো না, শুধু যেখানে একটু দেখা যাবো আপনি একটু ময়দার গুঁড়া সিডি এটারে বেলিয়ে নেবেন। আর যদ্দুর মোটা যদ্দুর পাতলা করতে আপনার ইচ্ছা করে সেই অনুপাতে করি এটার এখন বাজিয়ে নেবেন। আজকে আমি এই পরোটাটারে তেল দিবাইছি, আপনারা ঘি দিয়ে বাঁচতে পারেন, মাখন দিয়ে বাঁচতে পারেন, যেমনি আপনার ইচ্ছা। উল্টি ফাল্টি আই এটারে মশা করি বাজিয়ে লাইতাছি। সাবি কিন্তু বাজবেন, তাহলে কিন্তু একবারে মসমস হইব। দেখছেন নিয়ে কেন করি, বিশ্বাস করেন বয়সবার দিতাছি, ভাবতাছি যে আবার কতক্ষণ এটা বানাইম আর খাইও। গরম গরম বানাবেন আর খাইবেন সান। আর কি সুন্দর পরোটাটার রং হয়েছে, বিশ্বাস করেন এত মজা হয়েছে আপনারা কিন্তু অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন। আর লেয়ারগুলো দেখেন, প্রত্যেকটা লেয়ার দেখা যাইতে আছে। এভাবে বানাই খাইবেন আর আমাকে জানাবেন যে আপনাকেও কেমন লাগছে। সবাইকে ধন্যবাদ।